রথযাত্রার দিন ধর্মনগরে খিলি পূজার মাধ্যমে দুর্গোৎসবের সূচনা টাউন কালীবাড়িতে ঢাক, শঙ্খধ্বনি ও আধ্যাত্মিক আবেশে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের যাত্রা। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিন রথযাত্রা। ঠিক এই পূর্ণ লগ্নে ধর্মনগরের প্রাচীন ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে আয়োজিত হলো দেবী দুর্গার খিলি পূজা। ঢাকের ছন্দ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠল গোটা মন্দির চত্বর। সেই সঙ্গে সূচিত হলো দুর্গোৎসবের আনুষ্ঠানিক যাত্রা, যা শাস্ত্রসম্মত রীতিতে বছরের এই বিশেষ দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। পুরানো ধর্মীয় শাস্ত্র অনুযায়ী রথযাত্রার দিন খিলি পূজার মাধ্যমে মা দুর্গার আরাধনার একটি বিশেষ রীতি রয়েছে। এই প্রাচীন প্রথার ধারাবাহিকতায় ধর্মনগরের কালীবাড়িতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয় এই পবিত্র পূজা। খিলি পূজা মূলত দুর্গোৎসবের সূচনার এক আভাস, যা অঘোষিত হলেও বহু প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। এদিনের পূজায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, ধর্মনগর কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন। তিনি পূজার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রথযাত্রা ও খিলি পূজার এই দিনটি সনাতনী ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে মা দুর্গার পূজার সূচনা, অন্যদিকে জগন্নাথ দেবের রথ টানার মধ্য দিয়ে স্বর্গের পথে চলার এক আধ্যাত্মিক বার্তা মেলে। তিনি আরো বলেন, এই উৎসব যেন সবার জন্য আনন্দের হয়, কোনোভাবেই যেন কারো দুঃখের কারণ না হয়। আমি রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আহ্বান জানাই, এই উৎসব উদযাপনের সময় আমরা যেন আনন্দে থাকি, তবে সেই আনন্দে অন্য কারো যেন কষ্ট না হয়, সেই বিষয়ে সচেতন থাকাও প্রয়োজন। পূজায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্টজনেরা এবং শতাধিক ভক্ত, যাদের উপস্থিতিতে গোটা পূজা অনুষ্ঠান হয়ে ওঠে এক অনন্য আধ্যাত্মিক মিলন মেলা। পূজার সময় মন্দির প্রাঙ্গণ জুড়ে যে পবিত্রতা ও আনন্দের আবহ তৈরি হয়েছিল, তা যেন দুর্গোৎসবের আগমনী বার্তায় প্রতিধ্বনিত করলো সবার মনে। অনুষ্ঠান শেষে ভোগ বিতরণ ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে পূজার পর্ব সম্পূর্ণ হয়। ছোট থেকে বড়, নারী পুরুষ নির্বিশেষে সকলেরই সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করেন এবং মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন। এদিন ধর্মনগরের বুকে শুধুমাত্র একটি পূজা অনুষ্ঠান নয়, বরং একটি সামগ্রিক সামাজিক সাংস্কৃতিক সম্প্রীতির ছবি আঁকা হয়ে গেল। খিলি পূজার মধ্য দিয়ে যেভাবে দুর্গোৎসবের সূচনা ঘটল, তা ধর্মনগরের ধর্মীয় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে নিঃসন্দেহে প্রশংসনীয়। আজ রথযাত্রা পূর্ণ দিন, সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আজকের দিনেই আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কাঠামের খিলিও দেওয়া হয় রথযাত্রা পূর্ণ দিনে। সেই খিলিও দেওয়া হলো মায়ের নামে। আর রথযাত্রার রথ রেডি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে মিলে আনন্দ করুক, ভগবানের নাম নিক। এবং আমরা যতটুকু জানি, রথের দড়ি ধরাই মানে স্বর্গের রাস্তায় যাওয়ার রাস্তা প্রশস্ত হয়, যাওয়ার পথ সুগম হয়। তাই এই রথযাত্রার মধ্যে মানুষ রথের দড়ি ধরে টানতে ইচ্ছা প্রকাশ করেন, মানসিক ইচ্ছা প্রকাশ করেন, কারণ স্বর্গে যাওয়ার যে রাস্তা, ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি টেনেই স্বর্গে যাওয়ার রাস্তা পথ সুগম হয়। পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করি কোনো রকম যেন দুর্ঘটনা কিংবা কোনো রকম অপঘাত কিছু না হয়। ঈশ্বর আমার ধর্মনগরবাসীকে রক্ষা করবেন, সারা ত্রিপুরাবাসী সহ সারা পৃথিবীবাসীকে রক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুন্দর থাকবেন। রথযাত্রা সকলে আনন্দ করুন এবং অন্যকে আনন্দ করতে সহযোগিতা করুন, এবং আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।